ভাবির হোটেলের বিখ্যাত এই গরুর গোস্ত। এইটা কি সেই চুইজাল দিয়ে রান্না করা? হ্যাঁ ভাইয়া, সুইজাল দিয়ে। আচ্ছা, ভাবির হোটেলের ভাবি কই? ভাবি ভিতরে নাকি রান্না বান্না করে? আচ্ছা, এই যে একটা ভাবি, ভাবির বোন। হ্যাঁ, আপুরাও আসছে ফার্স্ট লাইফ থেকে। ফার্স্ট টাইম? আচ্ছা আচ্ছা, জি ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানের দই খাবার মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকবেন। চিটাগং কোথায়? পাঁচ লাইশ। আচ্ছা আচ্ছা, তো এটার অভিজ্ঞতা কেমন বলেন? অনেকবার আসা হয়েছে কিন্তু আবার চলে আসলাম আর কি খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকবার বন্ধুদেরকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসলাম, খুবই ভালো লাগতেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের এমন একটি ছোট্ট হোটেলে, যেটা দেখতে খুবই সাধারণ। একটা টিনের ঘর, ভাঙ্গাচোরা টাইপের ছোট্ট দোকান। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, এই ছোট্ট টিনের ঘরেই প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, নামি দামি বড় বড় রেস্টুরেন্ট ফেলে রেখে। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এখানে খাবারের জন্য একটা সিটের আশায়। এটাই সীতাকুণ্ডের বিখ্যাত ভাবির হোটেল। যাচ্ছি সীতাকুণ্ডের বিখ্যাত ভাবির হোটেলে। হোটেলে কি আপনি খাইছেন? কখনো খাইছেন? আচ্ছা, আর আছি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে এখান থেকে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিখ্যাত ভাবির হোটেল। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এদিকে চলে গেছে ঢাকা, আর অপোজিট দিকে হচ্ছে চট্টগ্রাম সিটি। এখানে ভাবির হোটেল। আচ্ছা আচ্ছা, এখানেই এই সামনে দেখা যাচ্ছে, ওই ব্যানারে দেখা যাচ্ছে ভাবির হোটেল। তো আমরা এখানে খাবো দুপুরের খাবার, খেয়ে টেস্ট করবো এবং আপনাদেরকে জানাবো এখানে রান্না বান্না কেমন, আর এখানে কি কি রান্না হয় সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। এই যে ভাবির হোটেল। এই হোটেলটা বড় কিছু নয়, মাত্র 15 থেকে 20 জন বসে খেতে পারে একসাথে। না আছে এসি, না আছে আধুনিক সাজসজ্জা, শুধু আছে একটা টিনের ঘর, আর আছে অসাধারণ স্বাদের এক গোপন রেসিপি, যেটা এই হোটেলকে আজ এত বিখ্যাত করেছে। এই হোটেলের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে গরুর গোস্ত চুইঝাল দিয়ে রান্না করা। বিশেষ করে এখানে ব্যবহার করা হয় আস্ত রসুন এবং কিছু বিশেষ মশলা, যেটা এই রান্নাকে অন্য সব জায়গা থেকে সম্পূর্ণ আলাদা করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই রান্না করেন ভাবি নিজ হাতে। তার হাতের এই স্বাদই আজ হাজার হাজার মানুষের ভালোবাসা জয় করেছে। আমি নিজেও আজ প্রথমবারের মতো গরুর গোস্ত চুইঝাল এবং আস্ত রসুন দিয়ে খাচ্ছি। সত্যি বলতে গোস্তের প্রতিটি টুকরো খুবই নরম, মশলার গন্ধ ছিল অসাধারণ। এই চুইঝালের ফ্লেভার এই খাবারকে সম্পূর্ণ অন্য লেভেলে নিয়ে গেছে। এটা শুধু একটা খাবার নয়, এটা একটা অভিজ্ঞতা। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে, কেউ আসে চট্টগ্রাম শহর থেকে, কেউ আসে দৌড়ের জেলা থেকে। এমনকি যারা সীতাকুণ্ডে ঘুরতে আসে তারাও এখানে এসে এই বিখ্যাত গোস্ত খেতে ভুল করে না, কারণ একবার যে এখানে খায় সে এই স্বাদ কখনো ভুলতে পারে না। চিটাগং কোথায়? পাঁচ লাইশ। আচ্ছা আচ্ছা, তো এটার অভিজ্ঞতা কেমন? অনেকবার আসা হয়েছে কিন্তু আবার চলে আসলাম আর কি খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপুরাও আসছে ফার্স্ট লাইফ থেকে। জি ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানের দই খাবার মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখতেন অনেকবার বন্ধুদেরকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসলাম, খুবই ভালো লাগতেছে। জি, ভাবির হোটেলের এই সফলতার পেছনে আছে অনেক সংগ্রামের গল্প। একটা সময় ছিল যখন তাদের জীবন খুবই কষ্টের মধ্যে কাটতো। ছোট্ট এই টিনের ঘর দিয়ে শুরু করেছিলেন তাদের যাত্রা। ভাবি রান্না করতেন
আর তার স্বামী ক্যাশের দায়িত্বে সামলাতেন। দিনের পর দিন কঠোর পরিশ্রম এবং মানুষের ভালোবাসা আজ তাদের ভাগ্য সম্পূর্ণ বদলে দিয়েছে। এই ছোট্ট টিনের ঘর আমাদের একটা বড় শিক্ষা দেয়। সফল হওয়ার জন্য বড় কিছু লাগে না, লাগে পরিশ্রম, ধৈর্য, আর লাগে নিজের কাজের প্রতি ভালোবাসা। আজ ভাবির হাতের রান্না শুধু একটা খাবার নয়, এটা একটা সংগ্রামের গল্প, এটা একটা সফলতার গল্প। আজকের এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো আমরা এইমাত্র খাওয়া শেষ করলাম। এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আর এই হচ্ছে বিখ্যাত সেই ভাবির হোটেল। তো এখান থেকে আমরা এখন যাব গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক।